আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে যখন আমি প্রভুকে পাই সেই সময় কোন বাক্য দিয়ে তিনি আমার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, আমি তো 17 বছর বয়সে প্রথম প্রভুর জীবন্ত উপস্থিতি উপলব্ধি করি এবং আমার জীবন প্রভুকে দিয়ে দিই। এই সময় তিনি যখন আমায় এত পরিচর্যা করেছেন, আমার চোখের জল মুছে দিয়েছেন, আমাকে অন্ধকার থেকে টেনে বার করেছেন, সেই সময় প্রভু আমাকে ফিলিপিও 1:21 বললেন। আর আমি আমার ডায়েরিতে, আমার অ্যালবামে, আমি সব জায়গায় লিখে রেখেছিলাম, আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। এত বছর প্রভুর পক্ষে কাজ করে এখন মনে হয় সত্যি তো আমার জীবন খ্রিস্টের জন্যই ব্যয়িত হলো। যখন থেকে প্রভুকে পেয়েছি, তিনি নানান রকম তালন্ত দিয়ে, অনুগ্রহ উপর অনুগ্রহ দিয়ে, দয়ার উপর দয়া দিয়ে তিনি আমাকে পরিপূর্ণ করেছেন। বাচ্চাদের জন্য গান লেখা, বাচ্চাদের কাছে গল্প বলা, বাচ্চাদেরকে প্রভুর চরণে আনা, তার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হলো মহিলাদের মধ্যে কাজ করা, তারপরে রিভাইভাল মিটিং চালানো, বাইবেল স্টাডি নেওয়া, আর তারপরে আবার যুক্ত হলো বাইবেল নোট লেখা। এই সব লিখতে করতে জীবনটা কেটে গেল। এখন এত বছর পর মনে হয় যে সত্যি তো আমার জীবন খ্রিস্টের জন্যই ব্যয়িত হয়েছে, আর আমার জীবন বেঁচে থাকা খ্রিস্ট। আর মরণ অবশ্যই লাভ, কারণ এত বছর তার পক্ষে কাজ করে আর বাইবেল স্টাডি করে বুঝেছি যে প্রভু আমাদের জন্য একটা সুন্দর স্থান রেখেছেন। তার উপস্থিতি, তার সুন্দর ব্যবস্থা এবং তার সঙ্গ এবং তাকে দেখার যে সৌভাগ্য মৃত্যুর পর, এইটা আমাদের জন্য সত্যি লাভজনক। আর তাই যারা জানতে চান আমার জীবন নিয়ে, নানা প্রশ্ন আমাকে পাঠান, তাদের জন্য বলি, আমরাও যদি প্রভুর সেবা করি আর তার কাছে নিজের জীবন উৎসর্গ করি, আমাদের পক্ষেও জীবনে তিনিই উচ্চীকৃত এবং মৃত্যুতে তিনিই আমাদের পরম প্রাপ্তি। এসে আমাদের সবাইকে সাহায্য করুন।